বাঁকুড়ার বিষ্ণুপুর দুই প্রাক্তনের লড়াই ঘিরে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে এই কেন্দ্রটি। এবারের লোকসভা নির্বাচনে নিজের বুথ ও বিধানসভা এলাকাতেও ভোটের হিসেবে বিজেপির সৌমিত্র খায়ের কাছে অনেকখানি পিছিয়ে আছেন ঘরের মেয়ে সুজাতা। ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় ভোটের নিরিখে বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের কাছে হেরে গিয়েছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। আর এই হারের জন্য সম্পূর্ণ দায়ভার তিনি চাপিয়ে দিয়েছেন দলের নেতৃত্বদের ঘাড়ে। বড়জোড়া হাই স্কুলের ৬৮ নম্বর বুথের ভোটার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। ওই বুথে বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের প্রাপ্ত ভোট ৫৬৮। অন্যদিকে সুজাতা পেয়েছেন ৩৩৬টি ভোট। ফলে এখানে ২৩২ ভোটে পিছিয়ে সুজাতা মণ্ডল। এছাড়াও দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়ের বড়জোড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ৫৭ নম্বর বুথে ২৭০ ভোটে হেরেছেন সুজাতা মণ্ডল। ওই বুথে সৌমিত্র খা পেয়েছেন ৬৩৬টি ভোট। সুজাতার প্রাপ্ত ভোট ৩৬৬টি। এছাড়াও সমস্ত পরিসংখ্যান শেষে দেখা গিয়েছে বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের কাছে ১৪,০৩৮ ভোটে হেরেছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। গত ২৫শে মে ষষ্ঠ দফায় নির্বাচনের দিন বিকেলে সপরিবারে বড়জোড়া হাই স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের জয়ের ব্যাপারে ১০০% আত্মবিশ্বাসী বলেই জানিয়েছিলেন সুজাতা মণ্ডল। কিন্তু তিনি ফল প্রকাশের পর কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের হারের জন্য নিজের দলের নেতৃত্বদেরই দায়ী করেছেন। হ্যাঁ, সুখেন অর্জিতা, অলোক মুখার্জি, বিক্রম চ্যাটার্জি মিলে করিয়েছে এবং এমএলএ তন্ময় ঘোষ বিষ্ণুপুর হরকালী প্রতিয়া টিকিট পেল না বলে করেছে। আমাকে বিজেপি হারাতে পারেন না, সবচেয়ে টাফেস্ট সিট ছিল পশ্চিমবঙ্গ, ঠিক আছে। এবং সৌমিত্রকে নিজে পর্যন্ত বলছে যে এটা তো সুজাতার জয়, আমি তো আমাকে তো তৃণমূলের লোকরা হারিয়েছে, তৃণমূলের লোকরা আমাকে যে পয়সা খেয়ে জিতিয়েছে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের হার নিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সকলেই পরিশ্রম করেছেন, ফলে হেরে যাওয়াটা কাম্য নয়। এবার দলের মধ্যে হার নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। দেখুন, আমরা 18 আনা পরিশ্রম করেছি। যেদিন থেকে দিদি আমাকে দায়িত্ব দিয়েছেন নভেম্বরের 13 তারিখ, সেই দিন থেকে প্রচুর পরিশ্রম করেছি। পরবর্তীকালে যখন প্রার্থীর নাম ঘোষণা হয় তারপর থেকে আমরা পথেই ছিলাম। এক দিন সকাল 7টায় বেরিয়ে রাত 11টা, 12টা, 1টা, 1:30, এমনকি একদিন রাত 3:10 পৌঁছেছি। পরিশ্রম প্রচুর করেছি। আমরা হেরে যাব এটা ভাবতে পারিনি। আজকে খুবই দুঃখজনক একটা বিষয় এটা হয়ে দাঁড়িয়েছে, খুব খারাপ লাগছে। কিন্তু এটা নিশ্চিত যে আগামী দিনে আমরা ঘুরে দাঁড়াবো, পর্যালোচনা করব, পর্যালোচনা করে দলের সাথে কথা বলি, কলকাতার নেতৃত্বের সাথে কথা বলি, পর্যালোচনা করে নির্যাস বার করবো এবং আগামী দিনে জয়ের জন্য যা যা করার এখন থেকে পদক্ষেপ নিতে শুরু করব। অন্যদিকে তৃণমূলের এই হার নিয়ে সুজাতা মণ্ডলকে কটাক্ষ করেছে বিজেপি। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন শুনে নেব। এই ধরনের মানুষরা যখন জিতে যায় তার কৃতিত্ব নিজে একা নেয়, আর যখন হেরে যায় তখন এই দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। 2019 সালে উনি বলেনি যে কার্যকর্তাদের লড়াইয়ের জন্য জিতেছি, আর এই 2024 সালে বলছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের জন্য হেরেছি। তো আমি সেটাই বলতে চাই যে অনেক সময় যুক্তি তর্কে, অনেক সময় সামনাসামনি কথা হয়েছে। সেখানে আমি একটা কথা বলেছিলাম যে 2024 সালে এই বিষ্ণুপুর লোকসভার মানুষ বুঝিয়ে দেবে যে আপনার জন্য 2019-এ বিজেপি জেতেনি, কর্মীদের জন্য আর মোদিজির নেতৃত্বের জন্য জিতেছিল। 2024 সালেও বিজেপি কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং মোদিজির নেতৃত্বে আমাদের বিষ্ণুপুর লোকসভা ভারতীয় জনতা পার্টি জিতেছে। প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে প্রাক্তন দম্পতি সৌমিত্র এবং সুজাতার মধ্যে। একেবারে শেষে সৌমিত্র এগিয়েছিলেন, তবে 2019 সালের তুলনায় ব্যবধান অনেকটাই কম। সুজাতার চেয়ে 5,567টি ভোট বেশি পেয়ে জয়ী হন সৌমিত্র খা। এই নিয়ে তৃতীয়বার সাংসদ নির্বাচিত হলেন তিনি। রাজ্যে আর কোনো বিজেপি সাংসদ 3বার সাংসদ নির্বাচিত হননি। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।